नमिता टिউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত আগস্ট মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর করব। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে শুরু করা যাক। একের কতে বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তাহলে ক স্তম্ভে কী কী দিয়েছে? খলিফার অনুমোদন, সিজদা পাইবস, বাজার দর নিয়ন্ত্রণ, আমুক্ত মাল্লত। এদিকে গিয়াসউদ্দিন বলবন, কৃষ্ণদেব রায়, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। তাহলে খলিফার অনুমোদনের সঙ্গে কোনটা মিলবে? গ ইলতুৎমিশ। সিজদা পাইবসের সঙ্গে গিয়াসউদ্দিন বলবন, বাজার দর নিয়ন্ত্রণের সঙ্গে আলাউদ্দিন খলজি এবং আমুক্ত মাল্লত এর সঙ্গে কৃষ্ণদেব রায়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে হবে। 2 নম্বরে একে বলছে বন্দেগান ই চিহলগানির সদস্য ছিলেন সুলতান, শূন্যস্থান হবে গিয়াসউদ্দিন বলবন। 2 নম্বর বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3 নম্বর পর্তুগিজ পর্যটক পেজ বিজয়নগর পরিভ্রমণ করেন। আর 4 নম্বর বিজয়নগর পরাজিত হয়েছিল বানিহাটি যুদ্ধে। এবারে 3 দাগের একে বলছে ইকতা ব্যবস্থা কি? তাহলে উত্তরটা হবে ইকতা একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হলো এলাকা। মধ্য এশিয়ার ইসলামীয় সাম্রাজ্যে সামরিক অভিজাতদের ইকতা অর্থাৎ জমির অংশ দেওয়া হতো। খ্রিস্টীয় 9ম শতক নাগাদ এই ব্যবস্থার উৎপত্তি হয়। ওই সময়ে রাজকোষে যথেষ্ট পরিমাণে রাজস্ব জমা না পড়ার কারণে সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেওয়া হতে থাকে। ইকতার দায়িত্বে থাকা সামরিক নেতাকে বলা হতো ইকতাদার। তাকে সামরিক দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও পালন করতে হতো। ভারতবর্ষে সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম প্রাদেশিক শাসন পরিচালনা ও রাজস্ব আদায় করার জন্য সর্বপ্রথম ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে। এবারে 3-2 খলজি বিপ্লব বলতে কি বোঝো? উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলাবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। এবারে 4 দাগ, নিজের ভাষায় লেখো। কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? উত্তর হবে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। সুনিপুণ সংগঠক ও রণকুশলী সমরনায়ক কৃষ্ণদেব রায় কেবলমাত্র বিজয়নগর সাম্রাজ্যেরই নয়, সমগ্র মধ্যযুগের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় নরপতি ছিলেন। অভ্যন্তরীণ বিদ্রোহ ও বৈদেশিক আক্রমণের সমস্যা সংকুল পরিবেশে সিংহাসনে আরোহণ করেও নিজ প্রতিভা বলে বিজয়নগরের ক্ষমতা, প্রতিপত্তি ও সমৃদ্ধিকে তিনি সর্বোচ্চ সীমায় পৌঁছে দেন। কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে দক্ষিণের বাহমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন সুলতানি রাজ্যের উৎপত্তি হয়। এই 5টি রাজ্য একজোট হয়ে বিজয়নগরকে ধ্বংস করার চেষ্টা করলে কৃষ্ণদেব রায় তাদের ওই আক্রমণ প্রতিহত করতে সমর্থ হন। বিজাপুরের সুলতানকে তিনি পরাজিত ও নিহত করেন এবং উড়িষ্যার অধিপতি প্রতাপরুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন। তিনি পশ্চিমে কোঙ্কল, পূর্বে বিশাখাপত্তনম এবং দক্ষিণে সমুদ্র উপকূল পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তার করেন। কৃষ্ণদেব রায় শিল্প ও সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন। তিনি তেলেগু ও সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ রচনা করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে বিষ্ণুর উপাসক হলেও সকল ধর্মের প্রতি তিনি সহনশীল ছিলেন। পর্তুগিজ পর্যটক ফায়েজ বলেছেন যে রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা পণ্ডিত
ও সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও গুণান্বিত। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।